নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভাগের উত্তর প্রবেশদ্বার খ্যাত কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থানের পর তার দলের নেতাকর্মীরা দেশ গঠনে উদ্যোগী হলেও কেউ কেউ দেশ নিঃশেষ করায় ব্যস্ত হয়ে পড়ে। অভিযোগ করেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। রাতে ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোটে কেউ হস্তক্ষেপ করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। গরম বাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, ও বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। পরে মাগুরায় পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত 71কে সম্মান করে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আমরা ন্যায় বিচার কায়েম করব। খুলনা বিভাগীয় সফরের শুরুর দিনে 4 জেলায় 4টি জনসমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন, যা পূরণ হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে। শফিক মুন্সি, সময় সংবাদ।